إلا أعطيناك الكوثر ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। কি দিলাম? কাউসার। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতে পারতেন ইল্লা আহদাইনাকাল কাউসার। আহদা শব্দের অর্থ হলো দেওয়া, বুঝেননি? আর আওতা শব্দের অর্থ হইল দেওয়া। তাহলে মহান আল্লাহ ওই জায়গার ভিতরে আওতা শব্দ বললেন, আহদা বললেন না। নিশ্চয় এর ভিতরে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে বুঝে পড়েন আর না বুঝে পড়েন কত সওয়াব। একটা অক্ষরে 10টা করে নেকি, সুবহানাল্লাহ বলেন। 42খানা অক্ষর তেলাওয়াত করলে মোট নেকি কত হইল? 420। তাহলে বলেন মাহফিলে আসার কারণে লাভ না ক্ষতি? জোরে কম লাভ। এই সূরা ছোট্ট হলে কি হবে? ভিতরে তার অনেক পাওয়ার আছে। বুজুর্গানে দিন বলে কেউ যদি সূরাতুল কাউসার প্রতি জুমআর রাত তেলাওয়াত করে 1100 বার, কয় শতবার? 1100 বার। এর আগে আরো 1100 দুরূদ শরীফ, পরে আরো 1100 দুরূদ শরীফ, আর মাঝখানে হলো কাউসার তেলাওয়াত করে 1100। তাহলে এইভাবে প্রতি জুমআর রজনীতে আমল করলে কোনো একদিন স্বপ্ন যুগে কাউসারওয়ালা নবীর সাথে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। কি মনে করেন ছোট্ট হলে কি হবে? পাওয়ার নাই? বলেন কাউসারে পাওয়ার আছে না নাই? অনেক পাওয়ার, অনেক পাওয়ার। আমরা দেশে দেখছেন ছোট্ট একটা ফল তরকারিতে মিক্স করে খাই। গোলমরিচ বুঝেননি? লং গোলমরিচ ফাল্লায় ওজন করলে 5 কেজি হবে না? হ্যাঁ 5 কেজি হবে। গোলমরিচ 5 কেজি না, 3 কেজি তো হবে। মহিলাদের নাকের বালির মতো ছোট, ঠিক কিনা বলেন? কিন্তু মুখে দেয়া যদি কেউ 2টা টপকানি দেয় খুব মিষ্টি লাগে না? জাল বাইর কোনটা নানা বাড়ি কোনটা শ্বশুর বাড়ি মুহূর্তে তার হওয়া দেয়। যদি হন ঠিক না? ছোট হলে কি হবে? ভিতরে অনেক পাওয়ার। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহর কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা কাউসার হলে কি হবে? ভিতরে পাওয়ার। কথা বলেন পাওয়ার আছে না নাই? অনেক পাওয়ার আছে। যারা বড়শি দিয়ে মাছ শিকার করতে চায়, জাল দিয়ে মাছ শিকার করতে চায়, কিন্তু বড়শিতে বা জালে মাছ লাগে না। কেউ যদি সূরাতুল কাউসার 3 বার বা 7 বার পানিতে ফুঁক দিয়া জালে ছিটায় দেয়, বড়শি ভিজাইয়া দেয়, তাহলে তার বড়শি এবং জালে মাছের অভাব হবে না। সুবহানাল্লাহ বলে। কি মনে করেন অ্যাকশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সূরাটা রাসূলকে এমনিতেই দেন নাই। এই সূরাটা মহান আল্লাহ নবীজির কাছে দিয়েছেন একটা প্রতিবাদমূলক জবাব। মহান আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে আল্লাহ জবাব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি কারো বিপক্ষে প্রতিবাদ করতে হয়, তাহলে প্রতিবাদী মিছিল মিটিং এর কথা জজবার ভাব ভঙ্গি আলাদা থাকে।
কথা কোন ঠিক নেই? প্রতিবাদ তো আমরা এমন ভাষায় করি, যদি তুমি এমন কাজ করো তাহলে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করিও না। কয়নি? কথা বলেন। প্রতিবাদী শব্দ এভাবেই হয়। মক্কার বেঈমান কাফের মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সবগুলি হলো মার্কা মারা কাফের। ঠিক না? এরা রাসূলের বন্ধু ছিল না দুশমন ছিল? দুশমন। বর্তমান সমাজে বলেন তো দেখি, আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলের 3 ছেলে মহান আল্লাহ দান করেছিলেন, হযরত তাইয়্যিব, কাসিম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর 4 জন মেয়ে। ছেলে কয়জন বলেন? আওয়াজ করে বলেন। রাসূলের ছেলে কয়জন? 3 জন। আর মেয়ে কয়জন? তো 4 আর 3, রাসূলের মোট 4 আওলাদ, 7 আওলাদ। 4 জন মেয়ে সন্তান আর 3 জন হলে ছেলে সন্তান। একজন একজন করে মহান আল্লাহ ছোটবেলায় তাদেরকে নিয়ে গেলেন যারা পুরুষ ছিলেন। ছেলের আওলাদ যারা, আল্লাহ তাদেরকে উঠায় নিলেন। উঠায় নিছেন কে? আর পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন কে? তাহলে সবগুলা ক্ষমতা কার চলে? আল্লাহর ক্ষমতা চলে। এখন তারা বলতে লাগলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিরে তোর আল্লাহ, তোর খোদা তোরে এমন মাইক দিতে চা, 3টা আওলাদ দিছিল, ছেলে আওলাদ লইয়া গেছে গে, বড় হবার সুযোগই দিছে না, ছোটবেলায় আল্লাহ উঠে নিছে তোর রব। তাহলে এর অর্থ হইল, ও মুহাম্মদ, তোরে নিমুড়ি নির্বংশ আটকুরা বানাইছেন আল্লাহ। নাউজুবিল্লাহ। আর যখন নাউজুবিল্লাহ, এই কথাটাকে বলা হয় আরবি ভাষায় আবতার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমরিন দিবান লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। যেই কাজটা বিসমিল্লাহ হামদুলিল্লাহ দ্বারা শুরু হইল না, সেই কাজটা বেবরকতি, লেজ কাটা। আবতার শব্দ বলেন তো, ইন্না শানিআকা হুয়াল আবতার বলেন তো, কাউসারে আছে না নাই? এই আবতার শব্দের অর্থ হইল যারা আওলাদ নাই, ছেলে আওলাদ নাই, বংশ কাটা। তখন কাফেররা কইল, মুহাম্মদ রে, তুই আর বাঁচিয়া কিনা করতে, কারণ তুই মরে গেলেই তোর বংশর বুনিয়াদের শেষ, আর কোন ডাক ঢোল থাকবে না, তোর নাম জমিনে আর কেউ নিবে না। কারণ বাবার পরে উত্তরসূরি হয় ছেলে, ঠিক নেই? বংশ বিস্তার হয় মেয়ে থেকে না ছেলে থেকে? বংশ বিস্তার হয় ছেলে থেকে। আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছনা যার সন্তান তার। কথা বোঝেনি? আবার 3 ছেলে তো তোর আল্লাহ উঠে গেছে। মেয়ের সন্তান যারা, তাদেরকে তো আমরা ফরের ফর গড়ি কই, ঠিক নেই? সে অন্য জায়গায় যাবে, অন্য বেটার বংশ বিস্তার করবে, যখন ঠিক না। আমার ছেলে যদি হয়, তাহলে আমার ছেলে অন্য মেয়ে আনবে, অন্য মেয়ে আনলে আমার ঔরস থেকে, আমার বংশ থেকে এবার বংশ বিস্তার হবে, ঠিক কিনা বলেন? তো তারা কইল, তোমার 3 ছেলে যখন নাই,
তাহলে তোমার বিটা বাড়িতে বাত্তিকে জ্বালাইতো নাম নেওয়ার মতো কোনো পুরুষ লোক তোমার আর রইল না। তোমারে আল্লাহ নির্বংশ বানাইছেন, নাউজুবিল্লাহ। বড় একটা গালি দিল না? আমরা সমাজে কয় আটকুরা, নিমুড়ি, নির্বংশ কয়নি, কয় না? অথচ নবীজির বংশ আছে না নাই? আরো জোরে কন। গালি যখন দিল, আল্লাহ বললেন, ওগো নবীজি, আসিফ ইবনে ওয়াইল আপনারা গালি দিছে, আপনি বেজার হইয়েন না, নারাজ হইয়েন না, অসন্তুষ্ট হইয়েন না। নবী, সে গালি দিল তো কেটে হয়েছে, আমি আল্লাহ আপনার পক্ষে এই গালির জবাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর মুখে গালি মানায় না, ঠিক নেই? আল্লাহ তার জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনার দুশমন যে, সে হলো লেজ কাটা নির্বংশ। তার প্রমাণ নবী, আপনি তাকায় দেখেন তো, সে বলছে আপনার নাম জমিনে থাকতো না, মিটে দেব কি? যে গালি দিল আসিফ ইবনে ওয়াইল, বলেন 30 পারা কোরআন শরীফে আসিফ ইবনে ওয়াইলের নাম আছে? কথা বলেন, নাম আছে? নেই। কিন্তু যাকে গালি দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এই শব্দটা কোরআন শরীফের আয়াতে আছে না নাই? ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাকে মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় বুঝায়া দিলেন, হে আসিফ ইবনে ওয়াইল, তুই গালি দিয়েছিস, তোর নাম কোরআন শরীফে নাই, তাকে তুই গালি দিলে বিশ্বনবীর নাম আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত চিরন্তন জিন্দা রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুই বলছিলে নবীজির নাম জমিনে থাকতো না। কোরআনের মালিক কে? আল্লাহ। তাহলে কোরআনের ভিতরে যা আয়াত আছে সবগুলা থাকবো না মরবো? তো আয়াতের ভিতরে নবীজির নাম আছে না নাই? পৃথিবীতে নবীজির কোনো আওলাদ, নবীজির কোনো বংশ না থাকলেও নবীর গুণগান কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত চলবে। যখন ঠিক কিনা? আজ যখন ঠিক কিনা? নবী গো, আপনি রাগ করিয়েন না, লাগান্বিত হয়েন না। নবী, আপনি বেজার হয়েন না, কারণ আমি আল্লাহ আপনার পক্ষে আপনার গুণগান, আপনার নাম 30 পারা কোরআন শরীফে রেখেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় নবীর গুণগান আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর শোকের কথা কোরআন শরীফে আছে। নবী কেমনে চললেন, হাঁটলেন, কোরআন শরীফে আছে। নবীর হাত কেমন ছিল, কোরআন শরীফে আছে। নবীর বুক কেমন ছিল, কোরআন শরীফে আছে। নবীর জিহ্বা কেমন ছিল, কোরআন শরীফে আছে। নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল, কোরআন শরীফে আছে। নবী কেমনে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শরীফে আছে। নবীর বংশ কেমন ছিল, কোরআন শরীফে আছে। নবীর চরিত্র কেমন ছিল, কোরআন শরীফে আছে। বলেন তো দেখি, নবী কোন ভাবে জন্ম নিলেন, কি অবস্থায় জন্ম নিলেন, কি অবস্থায় ইন্তেকাল করলেন, সবগুলা পুরা ইতিহাস 30 পারা কোরআন শরীফে আছে না নাই? আছে। তাইলে আপনি রাগ করবেন কেন? সে বলছে বলুক, যে জিন্দেগিতে গালি দেয় সে কোনোদিন লাভবান হয় না। যে গালি শুনে হজম করে নেয়, কথা বুঝেননি আমার?
যে গালি শুনে জবাব না দিয়ে হজম করে রে, আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বৈশিষ্ট্য হলো গালি হজম করা, ধৈর্য ধারণ করা। এটা নবীজির বৈশিষ্ট্য। যেরকম কার বৈশিষ্ট্য? নবীর বৈশিষ্ট্য। আর যদি আমরা বাংলাদেশে কেউ কাউরে নবীর উম্মত রে ইরা দেখাইলায়, যা মানে করে নিও, দেখায়নি মাঝে মাঝে, কথা বলে না। এটা দেখাইলে আর জায়গায় তাকে আমার লেগে যায়, কথা বলে না ভাই। এটা দেখাইলে তো মাইল লেগে যায়, আমার হিরা দেখাইলে চলতো। জানি না এটার ভিতরে কোন মাল লোকাইল আছে, আল্লাহ জানে। কিন্তু কোন কোন দেশে এটা দেখাইলে থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ, যেরকম ঠিক কিনা। কিন্তু আমরা বাংলাদেশে থ্যাংক ইউ বোঝে না মায়ের বোঝে? আর একটু জোরে বলেন। 14 গোষ্ঠী নিয়ে বটেশ্বর বাজার ঘেরাও করবো, হুজুর আর খইয়ের না বেটা, আমার হেরা দেখাইছে, যেরকম ঠিক না? বলেন তো নবীজির এই চরিত্র থেকে উম্মতের শিক্ষা আছে না নাই? যেরকম আছে না নাই? তবে সব জায়গায় সব কথায় নরম ভাষা দিয়া জবাব দেওয়া যায় না, যেরকম ঠিক না? ইসলামের বিজয় যেমন রসুলের উত্তম চরিত্র দিয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলামের বিজয় তরবারির আগায় হয়েছে, যেরকম ঠিক না? ইসলামের বিজয় যেইভাবে কলম দিয়ে হয়েছে, ইসলামের বিজয় ঠিক তেমনি তরবারির মাধ্যমে হয়েছে, যেরকম কথা ঠিক কিনা? শুধু মিসওয়াক সুন্নাত নয়, সাথে তরবারি রাখাও সুন্নাত, ঠিক নেই? শুধু কলম আর মিসওয়াক মোল্লা গোল্লকে থাকবো? বলেন তো দেখি, রসুলের জমানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি বোর্ড দিয়ে খুতবা দিতেননি? কথা বলে না? হ্যাঁ, কথা বলো না। না শুধু মিসওয়াক করতেন না, হাতে লাঠিও নিতেন, কথা বলেন। তো শুধু মিসওয়াক করা সুন্নত আর হাতে লাঠি নেওয়া সুন্নত, এটা বোঝো না? লাঠি হলে লাঠির কাজ চলবে, মিসওয়াক দিয়ে মিসওয়াকের কাজ চলবে, কলম দিয়ে কলমের কাজ চলবে, যেরকম কথা ঠিক কিনা? সব জবাব নরম দিতে নেই। নবী গো, আপনি কেন রাগ করছেন? আপনার নামটারে আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিছি, আপনি রাগ করিয়েন না। আপনার পুরা জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ কোরআন শরীফে দিয়েছি, জোরে কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। এমনিতে আপনি কাউকে গালি দিতে পারেন না। নবী গো, আপনার এমন সম্মান মর্যাদা আমি আল্লাহ দান করেছি। কোরআন শরীফের প্রত্যেকটা পাতায় পাতায় আর প্রত্যেকটা সূরায় সূরায় আমার নবীজি আপনার গোটা 63 বছরের জীবন ইতিহাস আমি আল্লাহ লেখায় রেখেছি। আর ওই কিতাব পৃথিবীর গোটা বিশ্বে সবচেয়ে বেশি কিতাব, যেই কিতাবটা পাঠ করা হয়, এই কিতাবের নাম কি? জোরে বলেন। এটা বেশি তেলাওয়াত করা হয় বললেই এটার নাম কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বের ভিতরে সবচেয়ে যেই কিতাবটা পাঠ করা হয়, অধ্যয়ন করা হয়, সেই কিতাবের নাম কোরআন। এজন্য এই কোরআনের নাম কোরআন, সুবহানাল্লাহ বলেন। চলে এই কোরআন শরীফে আপনার নাম আছে, যে গালি দিল তার নাম নাই, আপনি বেজার হওয়ার কোনো প্রয়োজন, যেরকম প্রয়োজন। নবী গো, এরপরে দেখেন আরো কথা আছে। কি কথা? নবী শুধু কোরআন শরীফে আপনার নাম দিছি ব্যাপারটা এমন নয়, আপনার শান মান গুণগান সব তুলে ধরছি ব্যাপারটা এমন নয়। সে কইছে আপনার নাম নাকি দুনিয়ার জমিনে থাকতো না, ছেলে আওলা সব উঠায় নিয়েছি, কিন্তু আপনার নামটাকে গোটা বিশ্বয়ে মুখরিত করার জন্য হাত্তাল কিয়ামত পর্যন্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ
এবার বলুন তো দেখি, দুনিয়াতে আসার টাইমে প্রত্যেক মুসলমানের কানে কানে আজান আছে না নাই? জোরে বলেন। ছেলের কানে দিতে হয়, মেয়ের কানে দিতে হয়, ঠিক কিনা বলেন? ডান কানে আজান, বাম কানে আকামত দিতে হয়। দুনিয়াতে আসার টাইমে রসুলের নাম কানে যায়নি, ঠিক না? আবার বিদায় হওয়ার টাইমে ওই আজানের নামাজ হইল জানাজা। কথা বুঝেননি? দুনিয়াতে আসার টাইমে হইল আজান, আর ওই আজানের নামাজ কই? যাওয়ার টাইমে জানাজা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, জানাজার নামাজে নবীজির নাম নাই? কথা বলেন। জানাজার নামাজে সল্লি আলা নাই, দুরূদ শরীফ নাই? দুরূদ শরীফে নবীজির নাম আছে না নাই? তো দুনিয়াতে আসার টাইমে নবীজির নাম, বিদায় হওয়ার টাইমে নবীজির নাম আছে। এর ফলে দেখেন, ধীরে ধীরে যখন আপনি সাবালক হইলেন, মহল্লার মসজিদের মাইকে আজানে নবীজির নাম নাই, আজানে নবীজির নাম আছে, আর নামাজে নবীজির নাম নাই। আর যদি বলেন, কোন নামাজ আছে যেই নবীজির নাম নামাজে নাই? বলেন। সব নামাজে আছে। জোহরের নামাজে, আসর নামাজে, মাগরিব এশা, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ, আওয়াবিন নামাজ, চাষ্টের নামাজ, ইশরাকের নামাজে নবীজির নাম আছে না নাই? সব নামাজে নবীজির নাম আছে। এরপরেও শেষ না। এবার বলেন, আজানটা শুধু বাংলাদেশে হয়? সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেক মুসলিম কান্ট্রিতে এই আজানে নবীজির নাম আছে। তোমার আমার দেশে এখন রাত হইল, কোন কোন দেশে এখন আছে দিন, ঠিক কিনা বলেন? কোন কোন দেশে এখন হইল সকাল, ঠিক নেই? কোন কোন দেশে রাত 12টা, কোন কোন দেশে হলো রাত 3টা, কোন কোন দেশে হলো এখন বিকাল সন্ধ্যা, যখন, ঠিক কিনা? এইভাবে বিজ্ঞান বলে প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আমাদের নবীর নাম গোটা পৃথিবীর আলো বাতাসে মুখরিত হচ্ছে। এমন একটা ঘন্টা, এমন একটা মিনিট যাবে না যে ঘন্টা, যে মিনিটে নবীর নাম পৃথিবীর আলো বাতাসে উচ্চারিত হচ্ছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে পপুলার নাম হলো মুহাম্মাদুর। এবার বলেন তো দেখি, আমরা নামের আগে মুহাম্মদ লিখিনি, লিখি না কেন? এই নামেই বলে, আমি হলাম মোহাম্মদ আব্দুল্লাহ, এর হলো মোহাম্মদ আব্দুস সত্তার, এর হলো মোহাম্মদ তবারক আলী, এর মোহাম্মদ তসদ্দর আলী, আছে না নাই? প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ মোহাম্মদ বসাই কেন? এখান থেকেই প্রমাণিত হয় আমরা আর কারো উত্তরসূরি নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক। ঠিক না? তাহলে বলেন তো দেখি, আমাদের নামের আগেও মোহাম্মদ আছে না নাই? যদি আগে আমরা মোহাম্মদ এটা লেখিলাই, তাহলে অনেক সময় আমরা মোহাম্মদ বাদ দিলে আহমদ কিন্তু নামের শেষে লেখি। আহমদ আর একটা নাম হলো রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হয়তো মোহাম্মদ লেখি, না হয় আহমদ লেখি। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, কোন জায়গায় নবীজির নাম নাই? বলেন। আচ্ছা বলেন তো, মরার টাইমে, কবরে যাওয়ার পরে নবীজির নাম নাই? আসেনি? মার রব্বুকা ওয়া মা নবিয়ুকা ওয়া মা দীনুকা, নবীজির নাম আসেনি? আচ্ছা, জান্নাতে নবীজির নাম নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে কোন জায়গায় নবীজির নাম নাই? বলেন। সব জায়গায় নবীজির নাম। বুখারী শরীফে নবীজির নাম, তিরমিজি শরীফে নবীজির নাম, আবু দাউদ শরীফে নবীজির নাম, আর মুয়াত্তাইনে নবীজির নাম, আবু দাউদের নবীজির নাম, তাহাউই শরীফ, নাসাই শরীফে নবীজির নাম। এমন কোন হাদিস নাই যে হাদিস নবীজির নাম ছাড়া হতে পারে। আসমানের উপরে নবীজির নাম আছে, জমিনের ভিতরে নবীজির নাম আছে, জমিনের নিচে নবীজির নাম আছে। আসমানের উপরেও আছে, নিচেও আছে, জমিনের নিচেও আছে, দুনিয়ায় আছে, মানুষের মুখে মুখে আছে, মসজিদে মসজিদে আছে, মাদ্রাসায় মাদ্রাসায় আছে। যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেক মুসলিম কান্ট্রিতে সদা সর্বদা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা
ঘন্টায় ঘন্টায় নবীর নাম মুখরিত হচ্ছে। নবী আপনি নারাজ হয়েন না, অসন্তুষ্ট হয়েন না। হ্যাঁ নবী আপনি জেনে রাখুন, আসিফ ইবনে ওয়াইল যদিও বলেছে আপনার নাম দেওয়ার জন্য পৃথিবীতে কোনো সন্তান আপনার রইল না। নবী গো, আপনার শারীরিক সন্তান না হলেও আপনার আধ্যাত্মিক সন্তান গোটা পৃথিবীর আলো বাতাসে আছে, যখন ঠিক কিনা? তাহলে আপনার নারাজ হওয়ার কোনো কারণ, যখন কারণ, এবার বলেন তো দেখি, ও নবী আপনি নারাজ হইয়া কই যাইতেন? এর পরেও যদি আপনি খুশি না হন, তাহলে আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ এত বড় একটা পুরস্কার দিব, যেই পুরস্কার আগে আর কেউ দিছি না। সুবহানাল্লাহ, বাড়িতে কে বলবেন না? কথা বুঝছেন আমার? এতগুলা করার পরেও যদি বলেন আপনি খুশি হচ্ছেন না, তাহলে জেনে রাখেন আমি আপনারে এর চাইতে আরো মূল্যবান একটা পুরস্কার দিয়ে খুশি বানাইবার চাই, যেই পুরস্কার আজ পর্যন্ত কাউরে এই পর্যন্ত দেই নাই। সুবহানাল্লাহ। ভবিষ্যৎ আর কাউরে দেব, অতীতও দেই নাই, এখনো দেব না, ভবিষ্যৎ এমন সম্পদ আমি আর কাউকে দেব। এর ফলে বলেন তো নবী বেজার থাকবেন না খুশি? আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল নাকি মুস্কি হাসছেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসিয়া কয়, নবী গো হাসার কারণটা বুঝলাম না। বলে আল্লাহ আমাকে এত বড় মস্ত বড় নিয়ামত দান করেছেন জানো? বলে কি? ইল্লা আ'তাইনাকাল কাউসার। ওয়া নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। কি দিলাম? কাউসার। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতে পারতেন ইল্লা আহদাইনাকাল কাউসার। আহদা শব্দের অর্থ হলো দেওয়া, বুঝেননি? আর আওতা শব্দের অর্থ হইল দেওয়া। তাহলে মহান আল্লাহ ওই জায়গার ভিতরে আওতা শব্দ বললেন, আহদা বললেন না। নিশ্চয় এর ভিতরে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আহদাইনা আওতাইনা দুটার অর্থ হলো দেওয়া, কিন্তু সব দেওয়া দেওয়া নয়। কথা কোন ঠিক নেই? আর সকলের দেওয়া সমান নয়। আহদা কাহাকে বলে? আহদা হইল আপনি আমি দুজন বয়সে সমান, যোগ্যতায়ও সমান, এমন আছে না নাই? মালেও সমান। কথা বুঝেননি? আপনার যেমন আছে মাল, আমারও মাল আছে, আপনারও যোগ্যতা আছে, আমারও যোগ্যতা আছে, আপনার বয়স যেমন আমারও বয়স তেমন। এখন যদি আমি আপনারে কিছু দেই, এটার নাম হলো হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? হাদিয়া। আর যিনি বয়সেও ছোট, যোগ্যতায়ও ছোট, মালেও ছোট, তার চাইতে বড় কেউ যদি কোনো কিছু কেউ কাউকে দান করে, এটাকে হাদিয়া বলা হয় না, এটাকে আওতা বলা হয়। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, হাউজে কাউসারের মালিক কে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন নবী গো আমি আপনাকে কাউসার দিলাম। বলেন তো দেখি আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। তাহলে বড়র জাত থেকে ছোট জাতরে কোনো কিছু দিলে এটারে হাদিয়া বলা হয় না, আওতা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝছেন কথা? আল্লাহ বলছেন ইন্না আওতাইনা কাল কাউসার। নবী গো আমি বড় জাত থেকে, তুমি রাসূলুল্লাহর জাত, তুমি তো আমার মাখলুক, আমার বান্দা, বড় হইয়া ছোটরে যে দিলাম, আর এই দেওয়াটা হলো সম্মানী দেওয়া। এটা খুব কদর থাকবে, উনিও কদর করে রাখবে। আমাকে যেই সেই কেউ দেয় নাই, দিয়েছেন কে? তার সম্মান মর্যাদা আছে না নাই?
বড় কেউ যদি কোনো কিছু দেয় তাহলে দেওয়াটাও হয়, এটাও সম্মানী হয়, যেটা দিল এটাও সম্মানী হয়। ঠিক কিনা বলেন? বলেন তো, হাউজে কাউসার দিছেন কারে? আদম রে, ইব্রাহিম রে, মুসা, ঈসা, ইউসুফ, ইয়াকুব, কাউকে দেন নাই। এর আগেও দেন নাই কোন নবীরে, এখনো দেন নাই, কিয়ামত পর্যন্ত এই সম্পদ কাউকে দিবেন না। দিছেন একমাত্র আল্লাহ আমাদের নবীজিকে। এরপর আপনি রাগান্বিত হয়েন না। যে বলছে তোমার নাম নাকি দুনিয়া থেকে উঠায় দিবে, তোমার 3 ছেলেকে আল্লাহ উঠায় নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তোমারে ভুলে গেছে যে তোমার নাম নিশানা জমিনে আর রাখবে না, তোমার আওলাদ জমিনের ভিতরে নাই। এই কথায় যদি আপনি রাগান্বিত হন তাহলে অগনবীজি আপনি খুশি হয়ে যান, আমি আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিলাম যে পুরস্কার পৃথিবীতে আর কাউকে দেই নাই এবং দেব না। এর অর্থ হলো আমি আপনাকে কাউসার দিলাম। বলে সুবহানাল্লাহ। এই কাউসার শব্দের ব্যাখ্যা অনেক। ইন্না আ'তাইনা আর আহদাইনা কেন আল্লাহ বললেন না, আ'তাইনা কেন বললেন, তার ব্যাখ্যাও অনেক। আওতা শব্দ আল্লাহ মাজির সেগা আনলেন, মুজারে আনলেন না কেন? বলে আল্লাহ তোমারে হাউজে কাউসার দিলাইছেন, উচিত ছিল এমন তোমারে হাউজে কাউসার দিবেন। কথা বুঝেন না? আল্লাহ বলেন তোমার হাউজে কাউসার দিলাইছি, এর অর্থ হলো তোমার দিলাইছি কত হয়ে গেছে, দিলাইছি। আরেকটা হইলো তোমার হাউজে কাউসার দিমু। কথা বুঝেননি? এই ধরনের আলোচনা করার টাইমও নাই, সুযোগও নাই। একটু পরে আসার আজান হয়ে যাবে, এটা বাদ দেন। তাফসীর ব্যাখ্যা বাদ দিলাম। এবার শুধুমাত্র কাউসার শব্দ আমি কেন আলোচনা করলাম, যে কাউসার শব্দের অনেক ব্যাখ্যা, অনেক। তাফসীরে বাহরুল মুহীতের ভিতরে আবু হাইয়ান আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুধুমাত্র কাউসার শব্দের ব্যাখ্যা হলো 32টা। সুবহানাল্লাহ। তাফসীরে কাবিরের ভিতরে আনছেন 16টা ব্যাখ্যা, মাযহারিওয়ালারা আনছেন 8টা ব্যাখ্যা। এখন শুধুমাত্র কাউসার শব্দের ব্যাখ্যা যদি কোনো মানুষ সারা জীবন করে, এরপরেও শেষ হবে, যেরকম শেষ হবে, বাদ দিলাম। কাউসার এটা কি খায়না মাথায় দেয়? এটা আখেরাতে গেলে একটা ফুসকুনি দিবেন, পানির ফুসকুনি, যেই ফুসকুনির নাম হলো হাউজে কাউসার, যেটা হলো জান্নাতের একটা অংশের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানির 3টা গুণ, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর যদি জিন্দেগিতে পানি একবার পান করে আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই পানি সম্পর্কে, হাউজে কাউসার সম্পর্কে এই ব্যাখ্যা সকলেরই মোটামুটি জানা আছে, কিন্তু আমি এই ব্যাখ্যাটা দেব না। ব্যাখ্যা আরেকটা কারণে আমি আজকে এই জিনিসটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইল্লা আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম। আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আপনি নারাজ হইলেন না, অসন্তুষ্ট হইলেন না। মক্কার বেঈমান কাফেররা আপনাকে গালি দিয়েছে, গালি দিয়ে বলিলে মুহাম্মদ না, তোর নাম জমিনে আর কেউ নেবে না। তোর 3 ছেলে আওলাদ তোর রব উঠায় নিয়েছে, এজন্য তোর নাম নেওয়ার জন্য জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ বলেন, ও নবীজি, আপনার যদি হাকিকি সন্তান, আপনার জন্মকৃত সন্তান যদি পৃথিবীতে না থাকে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আপনার আধ্যাত্মিক সন্তান আছে,
এর অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায়া দিলাম তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবীর গোটা উম্মতদের ভিতরে এমন এমন বড় বড় আওলাদ আমি আল্লাহ জন্ম দেব, যেই আওলাদের নাম হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমি আল্লাহ তোমার বংশের ভিতরে, আমি আল্লাহ তোমার উম্মতদের ভিতরে উলামায়ে কেরাম সৃষ্টি করে দেব। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ বুঝাইতে চাইল নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো তোমার উম্মতের ভিতরে আমি আল্লাহ বড় বড় আলেম উলামা দিলাম। নতুন একটা ব্যাখ্যা, নবী গো আপনার কাউসার দিছি, এর অর্থ হলো আমি আপনার উম্মতদের ভিতরে বড় বড় আলেম উলামা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কাউসারের সাথে এই আলেম উলামার ব্যাখ্যার মিল কেমনে? হ্যাঁ মিল আছে। আচ্ছা বলেন তো দেখি, সাধারণ মানুষের চাইতে উলামায়ে কেরাম নবীর নাম আল্লাহর নাম বেশি নেয় না কম নেয়? এর লাগে তো আপনারা মূল্যায়ন করে বলা হয়নি, ঠিক নি বলেন? মনে করেন যে আমি শুনে নামাজ রোজা করতেছি, এরপরও দোয়াটা হুজুরের লাগে করাই, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব নিয়ে যায় কেন? না আমার ভিতরেও গাফলা আছে, নামাজ পড়ি ঠিক, মাঝে মাঝে শাড়িও দেই, ঠিক কিনা বলেন? আমি হালাল খাই ঠিকই, কিন্তু মাঝে মাঝে বেউফায় হইয়া হারামের আশ্রয় লইয়া যায়, যখন ঠিক না। কিন্তু উনি মনে মনে কয় না হুজুর মানুষ তো মসজিদে থাকে, কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, নামাজের ভিতরে আল্লাহ রসুলের নাম আছে, আমার চাইতে আল্লাহ এবং রসুলের নাম বেশি নেই, যখন ঠিক কিনা? আর যখন ঠিক না। আর যারা মুহাদ্দিস বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম উলামায়ে কেরাম, তারা ফরজের চাইতে নফল আরো বেশি পড়ে, যখন ঠিক কিনা? বলেন তো কোরআন শরীফ যত পড়ে এর চাইতে হাদিস শরীফ আরো বেশি পড়ে এবং পড়ায় হাদাসানা আখবারানা, যখন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, সাধারণ মানুষের চাইতে উলামায়ে কেরাম আল্লাহ এবং রসুলের নাম বেশি নেয় না কম নেয়? তাহলে তো আল্লাহর কথা ঠিক আছে, নবী আপনারে কাউসার দিলাম, এর অর্থ হইল ওগো নবীজি আমি আপনার উম্মতের ভিতরে বড় বড় আলেম উলামা দিলাম, এরা দুনিয়ার আনাসে কানাসে জায়গায় জায়গায় তথায় তথায় তোমার নাম উচ্চারিত করবে, যখন ঠিক কিনা? আপনাদের মসজিদে যিনি ইমামতি করতে পারে, উনি মক্কার মসজিদে গেলে ইমামতি পারত না? কথা বলে না। আর মক্কার মসজিদে যিনি ইমামতি করে, বনেশ্বর মসজিদে ইমামতি পারত না? কথা বলে না কেন? আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব এখানে যদি জুম্মা পড়াইতে পারে, বয়ান দিতে পারে, বাইতুল মুকাররম গিয়া মিম্বরে বয়ান দিতে পারত না? আর বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি মক্কা এবং মদিনার মসজিদে গিয়ে নামাজ পড়াইতে পারত না? তাহলে একথা বুঝেন, আলেম উলামা সব কিছুর উপরে 20টা বছর লেখাপড়া করে, যদি বাংলার জমিনে লেখাপড়া করে, লন্ডন গেলেও দেখা যায় হইগুলিয়া মোল্লাগিরি ছাড়া উপায় নেই। কথা বলেন, কথা বলেন। মোল্লাগিরির ভিতরে আল্লাহ এবং রসুলের নাম ছাড়া মোল্লাগিরি আছে? কথা বলেন না কেন? কোন মানুষ যদি লন্ডন আমেরিকার মাটিতে জন্মায় আর বাংলাদেশে আসে, সব কিছুর পরে না না মোল্লার লাইন ছাড়া কোনো আরাম নাই, ঠিক কিনা বলেন? তো লেখাপড়া এক মাদ্রাসায়, খেদমত অন্য জায়গায়, ঠিক নেই? লেখাপড়া এক জায়গায়, দেখা যায় ইমামতি আরেক জায়গায়। তো ঘুরিয়া দেশে বিদেশে মিলিয়া 24টা ঘন্টা আল্লাহ এবং রসুলের নামের দণ্ডির ভিতরে মোল্লা আছে না নাই? তাহলে তো নবীর কথা ঠিক আছে, নবী গো আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হইল আপনার উম্মতদের ভিতরে আমি আল্লাহ উলামায়ে কেরাম দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি দেখি তো, বলেন তো দেখি, এই রসুলের উম্মতদের ভিতরে বড় বড় আলেম উলামা আছে না নাই? যখন আছে না নাই? একজন বড় আলেমের কথা কই আপনারা চিনবেন? আচ্ছা বলেন তো দেখি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? আমরা তো ওই ধর্মের, আমরা তো ওনার তরিকার অনুসারী, যখন ঠিক না? ওনার মাযহাব, ওনার তরিকা ফলো করি, মানি। আরেক মাযহাব শাফি সাহেবের, ঠিক নেই? আরেকটা হাম্বলি, আরেকটা মালিকি। মাযহাব কয়টা?
এই সাইর মাযহাব, এই সাইর তরিকা যে মানে না তাকে বলা হয় লামাযহাবী, ঠিক কিনা বলেন? আর এই সাইর সিস্টেম ছাড়া যিনি কয় আমি মাযহাব মানি না, তবে না মানিয়া আপনি রাসূলুল্লাহর তরিকায় যাওয়া বড় কঠিন হবে, ঠিক কিনা বলেন? আর আসলে কোন কথা ঠিক কিনা? এটা আমার বিষয় না। এর ভিতর থেকে একজন ইমাম সাহেবের নাম ইমাম আবু হানিফা, ঠিক কিনা বলেন? আমি বোঝাতে চাচ্ছি তার ইলম এবং যোগ্যতা এবং তার আকল বুদ্ধি কেমন ছিল। উনিও তো নবীর উম্মত, কথা বল ঠিক নি? আমরা নবীর উম্মত না? উম্মত।